শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা গান্ধীগাঁও। গজনি অবকাশে যাওয়ার সময় এই গান্ধীগাঁওটা পড়বে। এখানে চমৎকার পাহাড়ি প্রকৃতি। এখানে আমরা কয়েকজন পাহাড়ি ছেলে মেয়ে পেয়েছি। এই পাহাড়ি ছেলে মেয়েদের সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব। এটা ব্যস্ত একটা সড়ক, প্রতিনিয়ত শত শত লোক এদিক দিয়ে যায়। তো আমরা এখন সেই পাহাড়ি যে কয়েকটা ছেলে পেয়েছি তাদের সাথে কথা বলবো। হ্যাঁ স্যার, এখন কোনো ক্যামেরা ধরো, কথা বলি। তো দেখতে পাচ্ছেন আমরা 3 জন পেয়েছি। আর 3টা ছিল একটা চমৎকার একটা ছোট্ট বেবি। এই বেবির নাম কি? সন্দীপ। সন্দীপ। আর তোমার নাম কি? সঞ্জয়। ওর নাম হচ্ছে সঞ্জয়, ওর নাম হচ্ছে সন্দীপ। আর তোমার নাম? শ্রীদেব। শ্রীদেব। হ্যাঁ, তো এই 3টা পাহাড়ি ছেলে মেয়ে এরা কি করে আমরা জানার চেষ্টা করবো। তোমার নাম কি? সন্দীপ। সঞ্জয়। সঞ্জয়। সঞ্জয়, তুমি পড়াশোনা করো কোথায়? সোনে। তো সঞ্জয় সোনে স্কুলে পড়াশোনা করে। সোনে হচ্ছে একটা এনজিও প্রতিষ্ঠান। সোনে এখানে সোনে তোমাদের এখানে শিক্ষক কে? নাম কি? শ্রীনা। হ্যাঁ, আর কি নাম? তুমি পড়াশোনা করো? তুমি কোন ক্লাসে পড়ো? 5ম শ্রেণীতে। আর তুমি কোন ক্লাসে? 6ষ্ঠ শ্রেণীতে, তাই না? সোনে এই যে গান্ধীগাঁও, যে এটা সোনে গান্ধীগাঁও। তো সোনে গান্ধী, তোমার বাবা কি করেন? কাজ করেন? কি কাজ করেন? মিস্ত্রি। মিস্ত্রি। আচ্ছা। আর তোমরা কি হও সম্পর্ক? কাকু চাচা হয়। হ্যাঁ। আর এই বাবুর বয়স কত? কত হবে? 1-1.5 বছর? না না না, আমি তো 5 বছর বয়স হবো, 4-5 বছর হবো আর কি। এর বয়স কত হবে? 2 বছর। হ্যাঁ, বয়সের 2 বছর। ওর বয়স কত, তাই না? কমন শুরু। তোমরা প্রতিদিনই তো স্কুলে যাও, ঠিক না? আচ্ছা, এখানে অবশ্য আমি গান্ধীগাঁও গিয়েছিলাম এক সময়। আর তোমরা হয়তো আমাকে চেনো না। আমি তোমাদের স্কুলে একবার গিয়েছিলাম। আমি হচ্ছি এটা তোমাদের এই এলাকায় আমি হচ্ছি ঝিনাইগাতির সহকারী উপজেলা শিক্ষা অফিসার। হ্যাঁ, তোমাদের এখানে একটা ডকুমেন্টারি বানাবো তো আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে। এই জন্য তোমাদের সাথে কথা বলা। প্রাথমিক শিক্ষায় শুধুমাত্র আমাদের সরকারি স্কুল না, তোমাদের মধ্যে বেসরকারি স্কুলও থাকে, পাহাড়ি স্কুল থাকে, আদিবাসী স্কুল থাকে। তো এই জন্য তো এই ছিল আমাদের কথা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা পাহাড়ি জনগণের সাথে কথা বললাম। আমাদের যে প্রাথমিক শিক্ষা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি হবে। এখানে আমরা আমাদের যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, সরকারি বিদ্যালয়ের পাশাপাশি যারা এনজিও পরিচালিত বিদ্যালয়, কিন্ডারগার্টেন, সবারই আমরা সাক্ষাৎকার নেব এবং প্রাথমিক শিক্ষা নিয়ে আরও কীভাবে এগোনো যায় সেই নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা হয়তো পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।